উফ, স্বামী কি বাতাস করছো? বাতাস তো শরীরে লাগছেই নে। জোরে জোরে বাতাস করো, নয়তো আমি আজ রান্নাই করবো না কিন্তু বলে দিলুম। বউ, করছি তো বাতাস, তুমি এবার মুখটা বন্ধ করে রান্না করো তো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কাজ। দিনের বেলা রোদে পুড়ে রান্না করব, আর রাতের বেলা হারিকেনের আলোতে। আমার কষ্ট তো তোমাদের বাচ্চাদের চোখেই পড়েনি। স্বামী, ফ্যানের পাওয়ারটা আর একটু বাড়িয়ে দাও তো, এইটুকু বাতাসে মন ভরছে নে। দিচ্ছি বউ, দিচ্ছি। দাও দাও, আর একটু বাড়িয়ে দাও পাওয়ার, যাতে আমাদের পাশের বাড়িতেও একটু বাতাস যায়। ওরা তো আর কারেন্টের ফ্যানের বাতাস কখনো খায়নি, তাই একটু চোখে দেখুক। শুনলে শুনলে কি সব বলছে? আমি কিন্তু এসব বেশি দিন আর সহ্য করবো নে, এই আমি বলে দিলুম। আরে বউ, রাগ করো না, দেখবে আমরাও একদিন বাড়িতে কারেন্ট লাগাবো আর ওদের দেখিয়ে দিব। এখন তুমি তোমার কাজ করো তো। মা মা, জানালাটা বন্ধ করে দাও তো, আমাদের লাইটের আলো গরিব ছোট লোকদের ঘরে যাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি বুঝতেই পারিনি, এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। দেখলি বাবা, দেখলি ওরা আমাদের কিভাবে অপমান করলো। বাবা মিচকে, তুই আর এভাবে বসে থাকিস নে, তুই কাজ করে টাকা দিয়ে আমাদের বাড়িতেও কারেন্ট লাগা বাবা, তাহলে ওরা আর আমাদের অপমান করতে পারবে না। মা, আমাকে কাজ করে টাকা ইনকাম করতে হবে না, আমি ধনী সুন্দরী মেয়েদের পটানোর চেষ্টা করছি। যদি একটা মেয়ে পটে যায় তাহলে শুধু কারেন্ট নয়, এসি, ফ্যান, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। মাইরি, তাই বলি কি, মেয়ে না পটা পর্যন্ত ততদিন না হয় হারিকেনেই থাকি। তুমি কি বলো বাবা? হ্যাঁ রেশমা, মিসকে ঠিকই বলেছে। তুমি আর কটা দিন দাঁতে দাঁত চেপে সহ্য করো। এত করে যখন বলছো তখন ঠিক আছে। আমার মনের ময়ূরী কই রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এসেছে তুমি নাই রে, আয় রে তোমার ময়ূর ডাকে। ওয়াও, কি সুন্দর সং! আমি তো ফিদা হয়ে গেলুম। এই সঙের মালিককে তো আমার দেখতেই হবে। ও মাই গড, ও মাই গড, এই সেই গায়ক, সো হ্যান্ডসাম। এত হ্যান্ডসাম শিয়ালকে তো আমি কখনো দেখিনি। এই শিয়ালকে তো আমি বয়ফ্রেন্ড বানাবো। চল শিবা, চল চল। Hi handsome, I am Shiva. What is your name? My name is Miske. Wow, wow, nice name. মাইরি, কি সুন্দরী লেডি রে, বেশভূষা দেখে তো মনে হচ্ছে অনেক ধনী। এই সুন্দরীকে আমি পটাবো। কি বিড়বিড় করছো হ্যান্ডসাম? নাথিং সুন্দরী, আমি তোমার রূপের প্রশংসা করছি। তোমার মতো চোখ ধাঁধানো সুন্দরী মেয়ে আমি আর দুটো দেখিনি। মাইরি। ধন্যবাদ সুন্দরী, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, তুমি কি হবে আমার গার্লফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমাকে প্রথম দেখেছে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। ইয়াহু, আমি সাকসেস। সুন্দরী পটেছে রে, সুন্দরী পটেছে। আরে আরে ডার্লিং, কি করছো কি করছো কি তুমি? পড়ে যাবো তো। আরে নামাও নামাও আমাকে। ডার্লিং, তোমার বাড়িতে কি কি আছে? মাইরি, কি নেই সেটা বলো। দুটো 4 চাকার গাড়ি, এসি, দোতলা বিল্ডিং বাড়ি, সাথে একটা সুইমিং পুলও আছে। তুমি আমাকে বিয়ে করলে তোমাকে একদম রানীর মতো করে রাখবো। মাইরি। সত্যি বলছো? আই এম সো হ্যাপি ডার্লিং। আমার বাবার থেকে তুমি অনেক ধনী। আই প্রাউড অফ ইউ, আই প্রাউড অফ ইউ। ধনী না সাই? তুমি কি কিছু বললে ডার্লিং? কই না তো।
আচ্ছা চলো রেস্টুরেন্টে চলো, আজ আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি? কতদিন হলো বিরিয়ানি খাই না। চলো বেবি চলো, তাড়াতাড়ি চলো। ডার্লিং একটা গান বলো না। কতদিন হলো তোমার গলায় গান শুনি নে। কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে। বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জল ছিটালে কবে দিমু গলায় মালারে। এই কবে 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 দিমু মালারে মালারে মালারে, কবে আইবে আমার পালারে। ওয়াও ওয়াও, অতুলনীয়। এত সুন্দর কণ্ঠ তোমার যে আমি বলে বোঝাতে পারবো না। অনেক অনেক থ্যাংক ইউ ডার্লিং। আচ্ছা শোনো না, কবে আমরা বিয়ে করব? আমি এখনো আমাদের প্রেমের বিষয়ে বাবাকে কিচ্ছু বলিনি, তুমি চিন্তা করো নি। বাবাকে বলে খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবো। হায় হায়, আমার বাড়িতে কারেন্ট, এসি, ফ্যান, ওভেন থাকা সত্ত্বেও আমি আজ পর্যন্ত একটা মেয়েকে পটাতে পারিনি। আর মিসকের বাড়িতে কিছুই নেই, সে কিনা সুন্দরী মেয়েকে পটিয়ে বিয়ে করবে? না 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 না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমি করবো এই সুন্দরীকে বিয়ে। লা 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 লা, হুম 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 হুম, লা 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 লা। হাই সুন্দরী, এভাবে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছ? সেটা তোমাকে কেন বলবো? ওকে, বলা লাগবে না। তবে শোনো সুন্দরী, তোমাকে না আমার বেশ ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। নো নিড, আই হ্যাভ এ ধনী বয়ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ জানি তো, তোমার বয়ফ্রেন্ড ওই মিচকে, যার বাড়িতে কিনা কারেন্ট পর্যন্ত নেই, হারিকেনের আলোতে সব কাজ করে, তাও আবার মাঝে মাঝে হারিকেনের কেরোসিনও থাকে না। কি বলছো এসব তুমি? আমার মিজকে এত গরিব হতেই পারেনি। মিজকে আমাকে বলেছে ওর 2-4টে গাড়ি আছে, 2তলা বাড়ি আছে। নেই নেই, কিচ্ছু নেই। তবে তোমার বাবার টাকা দিয়ে এসব বানানোর স্বপ্ন দেখেছিল। বিশ্বাস না হলে আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ দেখাবো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ওই যে হাত পাকা দিয়ে বাতাস করছে, ওটাই মিচকের বাড়ি। আর ওই যে এসির নিচে বসে আছে, ওরা আমার বাবা মা। আর ওটাই আমাদের বাড়ি। এখন সিদ্ধান্ত তোমার, মিচকে বিয়ে করবে নাকি আমাকে? না না, মিজকে বিয়ে করবো নি, ও মিথ্যুক। আমি তোমাকে বিয়ে করব। এ কি শেফা, তুমি ফিসকের সাথে, তাও আবার ওর হাত ধরে? হাত ছাড়ো আর এসো, আমার কাছে এসো। তোমার সাথে আমার ব্রেকআপ। তুমি মিথ্যুক, গরিব ছোট লোক কোথাকার। শুনে রাখো, হারিকেন বাড়িতে থাকার চেয়ে কারেন্টের বাড়িতে থাকা অনেক ভালো। চলো ফিজকে, আমরা আজকে বিয়ে করব। মা বাবা, দেখে যাও আমি বিয়ে করেছি। মা বাবা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। কি বললি? তুই বিয়ে করেছিস? দেখি দেখি বউয়ের মুখটা দেখি। ও মা, এ তো আগুন সুন্দরী মেয়ে। বৌমা হিসেবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। চলো বৌমা, ঘরে চলো। ফিজকে বাবা, চল ঘরে চল। মাইরি, তোর কারেন্ট আছে জন্য আমার কাছ থেকে আমার শেফাকে কেড়ে নিয়েছিস। এবার দেখ আমি তোর সাথে কি কি করি। বউ, এসির বাতাসে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্বামী। তোদের ভালো লাগে আমি বের করছি, দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, ওরে বাবা। আরামজাদা স্বামী, আমাকে কোলে না নিয়ে উল্টো আমার কোলে উঠে পড়েছিস। নাম বলছি না, নাম
বলছি। আরে কোমরটা গেল রে। বউ, এটা তুমি কি করলে? বাসর রাতে কোমরটা ভেঙে দিলে। খেলা তো কেবল শুরু, দেখ এবার আমি কি কি করি। পিসকে রে, আজকে রাতে মজা বুঝবি। এই লোডশেডিং এর জ্বালায় আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে রে। কারেন্ট থাকলে আমিও শান্তি করে শুয়ে থাকতে পারতাম। এইভাবে হাত পাখা দিয়ে বউকে বাতাস করতে হতো না। কারেন্ট বাবা, তাড়াতাড়ি চলে আয়। আর কতক্ষণ অপেক্ষা করাবি আমাকে? আসবে না রে, আসবে না। কারেন্ট আসবে না। আরে লোডশেডিং তো এতক্ষণ হওয়ার কথা না। তাহলে কি আমার বাড়ির কারেন্টের সমস্যা হয়েছে? দেখি তো তারগুলো চেক করে। এ কি, তারটা ছিঁড়ে গেল কি করে? কাল রাতে তো কোনো ঝড় বৃষ্টি হয়নি। তাহলে কি কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে? কে করতে পারে এমনটা? মিচকে। হ্যাঁ, ওই হয়তো এই কাজটি করেছে। আজ হারামজাদা মিচকের একদিন কি আমার একদিন। এই হারামজাদা মিচকে, বাইরে বেরিয়ে আয় বলছি। কি রে, এইভাবে চেঁচামেচি করছিস কেন? তোর বউ পালিয়েছে নাকি? হারামজাদা, আমার বাড়ির কারেন্টের তার কেটে এখন হেয়ালি করা হচ্ছে, তাই না? তার কেটেছি আমি? কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ ছাড়া আমাকে আরেকবার গালি দিলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব, এই আমি বলে দিলাম। প্রমাণ নেই জন্য বেঁচে গেলি, কিন্তু এর পরের বার আর ছাড়বো না, মনে রাখিস। কারেন্ট নেই, যাই এই সুযোগে ফিসকের ঘরের দুয়ারে পটি করে দিয়ে আসি। না মানে মানে লাইট জ্বালানোর কি আছে? আমি তো আমার পুরাতন প্রেমিকাকে দেখতে এসেছিলাম। মাইরি, রিল্যাক্স ব্রো, আমি চলে যাচ্ছি। হারামজাদা, আমাদের কি তোর বোকা মনে হয়? এখানে পটি করতে এসে এখন ভুলভাল বোঝাচ্ছিস। বিয়ে করেছি থেকে আমাকে জ্বালাচ্ছিস। আজ তো তোকে আমি ছাড়বো না রে। ওরে মারে, ওরে বাবা রে, ছেড়ে দে ফিসকে রে, আমি আর এমন করবো না রে। ওরে বাবা, ওরে মা, ওই কি লাগলো রে, ও বাবা রে। হারামজাদা, নো ছাড়াছাড়ি। কত পটি করার শখ, এখন কর বলছি, কর পটি। ইরে মাইরি, ফিসকে রে পালা। সকাল হলে খাঁচার থেকে গুমগুমিয়ে গন্ধ আসে, গন্ধের লাগি পেটটা করে আ আ উ। দুষ্টু মুরগি ডাকে রে কুকুকু, নাকে গন্ধ লাগে রে কুকুকু। মাইরি, এবার তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। বাবারে বাবা, কি গন্ধ রে বাবা। এ কি রে রূপা, মুরগির খাঁচাটা কোথায়? দিদি, আমি তো শ্বশুরের বেটাকে মুরগির খাঁচা পরিষ্কার করতে বলেছিলাম, কিন্তু বেটা গেল কোথায়? খাঁচাও নেই, মুরগিও নেই, বেটাও নেই। আরে মুরগি কোথায় চেঁচাচ্ছে? এই আওয়াজ তো আমাদের মুরগির। মুরগিগুলোকে আবার চোরে ধরলো নাকি? চল তো গিয়ে দেখি রূপা। আরে এই মুরগি, থাম থাম, লাফাস না, ভালো করে সাবান মাখতে দে। দেখি দেখি পিছনটা দেখি। চি 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 চি, কি গন্ধ রে। সারা জীবন কুরকুর করে খাস, পিছন দিয়ে পটি করিস, ছি। আরে আরে, ওগো, কি করছো কি করছো কি? মুরগিগুলোকে ওভাবে জলে চোবাচ্ছ কেন? বড় বউ, দেখো না, বেয়াদব মুরগিগুলো পটি করে পিছনে একেবারে নোংরা করে ফেলেছে, তাই কত সাবান দিয়ে ভালো করে গোসল করাচ্ছি।
ভালো করেছি না বউ, বলো। ভালো, আমার মন্ডু ভালো। এ কি, এই মুরগিগুলো আমার নিচে শুয়ে পড়ে আছে কেন? আরে বড় বউ, ওদেরকে ভালো করে চুবিয়ে চুবিয়ে সাবান মেখে গোসল করিয়েছি তো, ওদের শরীর থেকে সব নোংরা বের করে দিয়েছি। মাইরি, ওদেরকে রোদে শুকাতে দিয়েছি। দেখো দেখো কেমন আরামে ঘুমাচ্ছে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। লা 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 লা। এ মা, দিদি, এগুলো মুরগি তো মরে গেছে। না না ছোট বউ, মরেনি, ওরা তো জ্যান্ত আছে। ওরা তো ঘুমাচ্ছে। হায় আরে, বলদ গোবর পোড়া, আমার এতগুলো পোষা মুরগিকে তুই মেরে ফেললি। হারামজাদা, তোর মাথা কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যাঁ, এভাবে কেউ জলের মধ্যে মুরগিকে চোবায়? ইরি মাইরি, বড় বউ তুমি আমাকে বকছো কেন? আমাকে ছোট বউ তো বলেছে পরিষ্কার করতে, সব দোষ ওই ছোট বউয়ের। মাইরি। ওরে বলদ, এখন সব দোষ আমার। তোকে আমি মুরগির খাঁচা পরিষ্কার করতে বলেছি, মুরগি পরিষ্কার করতে বলিনি। হ্যাঁ মাইরি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? বারবার বলদামি করবি আর ক্ষমা চাইবি? হ্যাঁ রূপা, ধর তো বেটাকে, আজকে কত সাবান দিয়ে ঘষে ঘষে এর সব বলদামি একেবারে বের করে দিব। ধর ধর। হারামজাদা, কতক্ষণ ডুব দিয়ে থাকবি? আজ তোর 12টা বাজাবো, দাঁড়া। বাঘ মামা, সবজির দাম কেমন গো? আলু 40 টাকা, লাল শাক 20 টাকা, সজনা 25 টাকা, ঢেঁড়স 90 টাকা, পটল 50 টাকা, করলা 80 টাকা। ওরে বাবা, থাক থাক, আর বলতে হবে নি। এত দাম দিয়ে কেউ সবজি খায় নাকি? দাম দেখে এত ভয়? তাহলে না নিলেই হয়। দাম থেকে ভয় পায় আবার বাজারে এসেছে যত সব ফকিন্নি, কিপটার দল। এই বাঘ মামা, এই একদম বাজে কথা বলবি নি। যত চড়া দাম নিচ্ছ, কেউ তোমার দোকানে আসবে না, বুঝেছো? তোমার বাজার তুমি খাও। এই এসো এসো, ডালপুরি নিয়ে যাও, ডালপুরি 4টে ডালপুরি মাত্র 20 টাকা, সাথে সবজি একদম ফ্রি। এসো এসো, গরম গরম ডালপুরি নিয়ে যাও। দিদি, শুনলে কি বললো? সবজি নাকি ফ্রি। এদিকে কাঁচা সবজির দাম তো দেখি বেশি। চলো তাহলে দিদি, আমরা ফ্রিতে রান্না করা সবজি নিয়ে যাই। টাকাও বাঁচবে আর আজকের দিনের মতো পেটটা ভরবে। কি বলো দিদি? ঠিক বলেছিস, চল চল। এই যে দাদা, ফ্রিতে সবজিটা দিন তো। হ্যাঁ হ্যাঁ দিদি, এই নিন। আরে আরে, চলে যাচ্ছেন যে, আমার টাকা? টাকা? কিসের টাকা? আপনি তো চেঁচাচ্ছেন যে 4টে ডালপুরি 20 টাকা আর সাথে সবজি ফ্রি। তো আমরা তো ডালপুরি নেইনি যে টাকা দেব, আমরা তো ফ্রিতে সবজি নিয়েছি। দিদি চলো চলো। আরে আরে, এই যে দিদি, দাঁড়ান দাঁড়ান। যে যা চলেই গেল। বাপরে বাপ, তুই বউ তো ভারী চালাক। আসলে এখনকার বউগুলো বড় ধরিবাজ। দূর তেরি, সকাল সকাল ঢোস খেয়ে গেলাম, এখনো পুরো দিনটাই বাকি আছে। দূর দূর। দুই বউ মোর জীবনের কিছু না, ছোট বউ মোর হৃদয়ের আবর্জনা। বড় বউকে আমি ভুলতে পারি, তবু নিজেকে যাবে না ভোলা। এই হারামজাদা শ্বশুরের বেটা, তোকে গান বলতে বলেছি? হ্যাঁ, তাড়াতাড়ি আসল কথা বল। বল, না হলে আরো ঘুষি খাবি। ওরে বাবা, না না, বলছি বলছি। ইয়ে কি যেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একটি জরুরি ঘোষণা, একটি জরুরি ঘোষণা। এত দ্বারা বনবাসীকে জানানো যাচ্ছে যে যারা যারা আমার প্রথম ও দ্বিতীয় বিয়েতে ফ্রিতে দাওয়াত খেয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ দুপুর 12টার মধ্যে আমার পাওনা পরিশোধ করুন, না হলে আমি তাদেরকে অভিশাপ দিব, কঠিন অভিশাপ। জয়েন্টে জয়েন্টে পোড়া হবে, পয়েন্টে পয়েন্টে পাতলা পায়খানা হবে। একটি জরুরি ঘোষণা। আরে হেভি কেলেঙ্কারি তো। এই বেটা বোকা মিসকিকে তো
বোকা বানিয়ে ফ্রিতে দাওয়াত খেয়েছিলাম। এই শালার দেখি এখন মাথায় বুদ্ধি জেগেছে। বাপ রে, যদি অভিশাপ লেগে যায়। ওরে বাবা, না না, এই তাড়াতাড়ি পাওনা পরিশোধ করে দেই। আরে আরে, এই বেটা দেখি অভিশাপ দিচ্ছে। আমিও তো ফ্রিতে খেয়েছিলাম। ওসব কিনা গেছস কিনা বইলাই আমারে। আমি এখন পুরি বেচি বাজারে বসে। এই লা 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 লা। এই রে, আমি তো এর দুটো বিয়ে ফ্রিতে খেয়েছি। বড় বউ, ছোট বউ, তোমাদের মাথায় তো দেখি দারুণ বুদ্ধি গো। আমার বিয়েতে সবাই আমাকে বোকা বানিয়ে পেট ভরে গিয়েছে, আর এতদিনে আমার কিনা সেই পাওনা সুদে আসলে তুললে। মাইরি, হ্যাঁ গো হ্যাঁ, তোমার গর্ব করা উচিত যে আমাদের মতো দুটো বুদ্ধিমতী বউ পেয়েছো। সত্যি আমি গর্ভবতী, আমি গর্ভবতী। ওরে বড় কি বলে রে, ওটা গর্ভবতী নয়, গর্বিত হবে, গর্বিত। দিদি, অনেকগুলো টাকা তো আয় করলুম, এগুলো দিয়ে আমাদের সংসার আগামী 2 মাস চলে যাবে গো। হ্যাঁ রে হ্যাঁ, চল এবার বাজার থেকে খাসির মাংস কিনে আনি আর মজা করে রেঁধে আনন্দটা উপভোগ করি। ওগো, যাও তো ভাগিনী মামির কাছ থেকে 1 হালা ডিম কিনে আনো তো। এই নাও টাকা, তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে বড় বউ, আমি এই শুরুত করে যাব আর ফুরুত করে আসবো। বাগিনী মামি, ও বাগিনী মামি, একলা ডিম দাও তো। ও বাগিনী মামি, তাড়াতাড়ি দাও। ওরে বোকা মিচকে এসেছে, এই ব্যাটাকে একটু কাজে লাগাতে হবে। এই নে তোর 1 হালা ডিম। হায় হায়, বাগিনী মামি, এ কেমন ডিম? ডিম কখনো আবার গাছে ঝুলে নাকি? মাইরি, ঝোলে রে ঝোলে, এই ডিম হলো গাছে ধরা জাদুই ডিম। ও বাবা, তাই নাকি? তার মানে এটা জাদুই ডিমের গাছ। হ্যাঁ রে হ্যাঁ, এই গাছ রোপণ করলে অনেকগুলো ডিম ধরবে ঝোপায় ঝোপায়। ইরি মাইরি, তাহলে দাও দাও, এই টাকা নাও। আমার বউয়েরা এই গাছ দেখলে অনেক খুশি হবে। না না, তার জন্য তো এত কম টাকা দিলে হবে না। এই জাদুই গাছের যে অনেক মূল্য, আরো 500 টাকা দিতে হবে। হ্যাঁ, 500 টাকা? আমার কাছে তো আর কোনো টাকা নেই মামি। টাকা নেই তাতে কি হয়েছে, আমি তোকে 500 টাকার কাজ দিব। তুই যদি কাজগুলো করে দিস তাহলেই তুই এই গাছের মূল্য শোধ করতে পারবি। ও মা, তাহলে তো ভালোই। তাহলে বলো বলো, কি কাজ করতে হবে? আয় আয় আমার সাথে। এই বাসনগুলো দেখছিস না, এগুলো মাজবি, তারপর কাপড় কাচবি, তারপর ওই গাছ থেকে আমগুলো পারবি। কি গো দিদি, আজ কি শুধু ভাত খেয়ে থাকবো নাকি? সেই যে শ্বশুরের বেটাকে ডিম আনতে পাঠালে, দুপুর গড়িয়ে বিকেল হলো, তবু আসার নাম নেই। এই তো বউ, এই তো আমি এসে গেছি। কি রে হারামজাদা, তোর শরীরের এই হাল কেন? চুরি করতে গিয়েছিলি নাকি? হ্যাঁ না গো বউ না, এই দেখো জাদুই ডিমের গাছ। অনেক পরিশ্রম করে এই জাদুর গাছ এনেছি গো। এখন তোমরা ডিম ছিঁড়বে আর খাবে। বাবা, জাদুর ডিমের গাছ, দেখি দেখি। কি ডিম তো আটা দিয়ে লাগানো ছিল। দেখেছো দিদি, দেখেছো বাঘিনী মামির কাণ্ডখানা? আমাদের বোকা শোকা স্বামীটাকে পেয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিল, বোকা বানিয়ে একেবারে পাঠালো। এর ঝাল তো আমি মিটিয়ে ছাড়বো। ভাগিনী মামি, ও ভাগিনী মামি, কই গো তুমি? কি রে, কি হয়েছে? সাত সকালে তুই বউ এসে গেউ গেউ করছিস কেন? জানো মামি, তুমি কতদিন যে আমাদের স্বামীকে
ডিমের গাছ দিয়েছিলেন না, তাতে অনেকগুলো ডিম ধরেছে গো। আমরা সেসব ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়েছি। মা, সত্যি 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 গাছটা জাদু ছিল নাকি? দূর, নিজের কপাল নিজেই খেলুম। ও মামি, তোমার ফার্মে কতগুলো মুরগি আছে গো? এই তো 25 কি 30টা হবে। ও, আমরা সবগুলো মুরগি কিনে নিব, তার বিনিময়ে তোমাকে 10,000 টাকা দিব। কি, 10,000 টাকা দিবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। দে, এবার আমার 10,000 টাকা দে দে। এই নাও, এই চারাটা নাও। এই চারাটা রোপণ করলে অনেক টাকা পাবে। রূপা, চল, আমাদের কাজ শেষ। এই এই, পাগল নাকি? হ্যাঁ, গাছে কখনো টাকা ধরে নাকি? আমাকে বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ, এই টাকা দিয়ে যা, টাকা দিয়ে যা বলছি। কেন বাগিনী মামি, গাছে যদি ডিম ধরতে পারে তাহলে টাকা কেন ধরবে নে? আয় আয়, আমার জালে আমাকেই ভাসিয়ে গেল রে, ভাসিয়ে গেল। বাগিনী মামি নিজেকে খুব চালাক ভাবো, তাই নে? এবার দেখো চালাকির ফল। আমাদের সাথে চালাকি করো। দিদি, আমাদের বাগানের কলাগুলো পেকে গেছে, এখন কিন্তু চোরের নজর পড়বে, তাই আমাদেরকে আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, একটা উপায় ভাবতেই হবে। এই কুকুর শোন, আমাদের কলা বাগানে কিন্তু চোর আসবে কলা চুরি করতে। চোর হলো বাড়ির লক্ষ্মী, তুই কিন্তু চোরকে দেখে একদম ঘেউ ঘেউ করবি না, বুঝেছিস? আর আমার দুই বউ হলো ঘরের অলক্ষ্মী, তুই যখনই আমার দুই বউকে দেখবি তখনই কপাত করে ঝাঁপিয়ে পড়বি আর ঘেউ ঘেউ করবি। কিরে, বুঝলি সবটা? মাইরি। কি গো, যেমনটা বলেছি তেমন ভাবে কুকুরকে ট্রেনিং দিয়েছো তো? এগো বড় বউ, তুমি যেমনটি বলেছো ঠিক তেমনটি করে ট্রেনিং দিয়েছি। মাইরি, এখন শুধু চোর আসার পালা। এই উলালা উলালা, শুনানা শুনানা, চাকানাকা পার্টি হবে রে। চাকানাকা পার্টি পরে হবে, আগে তাড়াতাড়ি যাও, কুকুরটাকে কলা বাগানে রেখে এসো। আরে এই তো সুযোগ, তাড়াতাড়ি যাই। আরে আরে, কুকুরটা কি ভালো, চোর চুরি করলো তবুও চোর দেখে ঘেউ ঘেউ করলো না। হেবি মজা পেলাম তো চুরি করে। আরে বাইরে এত রাতে কার আওয়াজ? আরে চোর চোর চোর, কলা চোর! ওরে বাবা রে, এই কুকুর দেখে চোর না ধরে আমাদের দিকে তেড়ে আসছে। এটা মাথা মোটা কুকুর নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, এই বোকা শ্বশুরের বেটা নির্ঘাতে কুকুরকে ভুলভাল শিখিয়েছে। ওরে বাবা রে, এ কুকুর সর সর। এরে মাইরি, কুকুর দেখি আমার দুই বউয়ের পিছনে ছুটেছে। নাও নাও, আরো জোরে ছোট দেখি কে আগে জিতে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।